ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে দেখুন কি অপূর্ব সুন্দর সাজে সজ্জিত হয়েছে শহীদ মিনার এবং নতুন করে দেখুন শহীদ মিনারের ঠিক পেছনে লাল টকটকে অপূর্ব সুন্দর শহীদ মিনার। বিনম্র শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের প্রতি, যাদের কারণে আমাদের মুখের ভাষা হয়েছে বাংলা, আমাদের মায়ের ভাষা বাংলা। সে ভাষাতেই আমরা কথা বলি, সে ভাষাতেই আমরা কবিতা লিখি, গল্প লিখি, ভালোবাসি সবাইকে। আমার মায়ের ভাষা বাংলা। এই ভাষা শহীদদের ইতিহাস কিন্তু অনেক ব্যাপক। মূলত 1947 সালে ব্রিটিশরা যখন চলে যায়, তারপর ভারত এবং পাকিস্তান দুটি দেশে ভাগ হয়ে যায় এবং পাকিস্তানের দুটি অংশ ছিল, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের জনগণের উপর চাপিয়ে দেয় যে আমাদের মুখের ভাষা হবে উর্দু। পদ্মা মেঘনা যমুনার পাড়ে আমাদের বাঙালিদের বসবাস ছিল, আমাদের বাঙালির ভাষা ছিল বাংলা। আর সিন্ধু নদের তীরে ছিল পশ্চিম পাকিস্তান, পাকিস্তানিরা, তাদের ভাষা ছিল উর্দু এবং বাঙালিরা এটা মেনে নেয়নি, যার ফলে 47 থেকেই কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল। তারপর 1952 সালে 144 ধারা জারি করে মোহাম্মদ আলী জিন্নাহ। বাংলার ছাত্ররা সেটা মেনে নেয়নি। ঠিক এখানটাই ঢাকা মেডিকেলের কাছে যখন ওরা 144 ধারা ভঙ্গ করে আসে এবং তখন পাকিস্তানিরা আমাদের ছাত্র সমাজের উপর গুলিবর্ষণ করে এবং তাদের গুলিতে নিহত হয় রফিক, সালাম, জব্বার, বরকত ও আরও অনেক নাম না জানা ভাষা শহীদ। এবং তারপর অনেক দিন গড়িয়ে যায়, একটা সময় এর মাঝে মোহাম্মদ আলী জিন্নাহ মারা যান, তারপর আবার এটা চাপা পড়ে যায়, কিন্তু আন্দোলন চলতেই থাকে। তারপর 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে রফিক, সালাম, জব্বার, বরকতের উপর গুলি চালানো হয় এবং অনেকেই শহীদ হন। তারপর থেকে আসলে পাকিস্তানের উর্দু ভাষার পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তারপর 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং সেই থেকেই 1971 সাল থেকেই বাংলা ভাষা হয় আমাদের রাষ্ট্রভাষা, আমাদের মুখের ভাষা, আমাদের মায়ের ভাষা। আসুন আমরা সবাই বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের ভাষা শহীদের প্রতি।